আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল, আমার সেই বান্দাটা 1000 বছর ধরে আমাকে ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকি, ওই বান্দাটাকে আমি আল্লাহর সামনে হাজির করো। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামে গেলেন ওই বান্দাটাকে আনার জন্য। জাহান্নামে গিয়ে দেখে জাহান্নামীরা জাহান্নামের আযাবের ভয়ে, আগুনের ভয়ে, আর জাহান্নামের আগুনে শাস্তির ভয়ে, জাহান্নামের শাস্তি নিজের চোখের সামনে দেখে ফেলেছে। দুনিয়ার জীবনে নবী রাসূলগণের ওয়ারিসগণ যখন জাহান্নামের আযাবের ভয় দেখাতো, তারা মনে মনে বলতো, জাহান্নামের আযাব বলতে কিছু নাই, হুজুররা এমন বলবেই। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন জাহান্নামের আযাবের ভয় শোনাতেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওই কাফের মুশরিক মুনাফিকরা কানের মধ্যে আঙ্গুল দিয়ে অহংকার করে চলে যাইত, জাহান্নামের আযাবের ভয়ের কথা শুনতে চাইতো না। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামে যখন উকি দিলেন, জাহান্নামীরা জাহান্নামের আগুনের ভয়ে তটস্থ, জাহান্নামের আগুনের ভয়ে মাথা নিচু করে কাঁদে, মাথা আর উপরে তুলতে পারে না। এত এত জাহান্নামী, সবাই জাহান্নামের আগুনের ভয়ে তটস্থ, কেউ নড়াচড়া করে না, সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসলেন, প্রভু গো, এই হলো জাহান্নামের অবস্থা, তোমার ওই বান্দা কই আমি জানি না। আল্লাহ বলেন, জিবরাইল, জাহান্নামের অমুক জায়গায় আমার এই বান্দাটা 1000 বছর ধরে ইয়া হান্নান ইয়া মান্নান বলে কাঁদে, ওই জায়গা থেকে ওই বান্দাকে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম নির্দিষ্ট ওই জায়গা থেকে ওই বান্দাকে যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারে, এত বছর যাবত আমি আল্লাহরে কেন ডাকো? বান্দা ডাক দিয়া বলেন, প্রভু গো, দুনিয়ার জীবনে জাহান্নাম বিশ্বাস করি নাই, জাহান্নামের আগুনের কথা আসলে মাথা ফিরায় চলে গেছি, জাহান্নামের কথা বিশ্বাস করি নাই, কিন্তু আজকে নিজের চোখে জাহান্নামের আগুন দেখে ফেলেছি, জাহান্নামীদের করুণ চিৎকার নিজের কানে শুনি, প্রভু গো, আর জাহান্নামে থাকতে মনে চায় না। জাহান্নামের আগুনের এত ভয়াবহতা হাদিস শরীফের মধ্যে এসেছে, জাহান্নামের আগুনের এত ভয়াবহতা, জাহান্নামে যখন কোনো বান্দাকে দেওয়া হবে, জাহান্নামের আগুনের তাপ পাওয়ার সাথে সাথে ওই বান্দার চামড়া আর গোশত খসে খসে পড়তে থাকবে। হ্যাঁ প্রভু, এত ভয়াবহ আযাব নিজের চোখে দেখেছি, আর জাহান্নামে যেতে চাই না। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দারে, দুনিয়ার জীবনে আমার কথা মতো চলস নাই, আমার রাসূলের তরিকা মানুষ নাই, আজকে জাহান্নাম ছাড়া তোর কোনো উপায় নাই, যাও জাহান্নামে ফিরে যাও। বান্দা ডাক দিয়া বলেন, প্রভু গো, যেই জাহান্নাম দেখে এসেছি সেই জাহান্নামে আর ফিরে যেতে চাই না। আপনি তো রহমানুর রহিম, আপনার দয়ার কোনো সীমা নাই, দয়ার কোনো শেষ নাই। হ্যাঁ প্রভু, একবার যখন আপনি আমাকে জাহান্নাম থেকে বের করে দিয়েছেন,
আপনার দোহাই লাগে আর আমাকে জাহান্নামে দিয়েন না। জাহান্নামের আগুন যে সহ্য করা যায় না, বান্দার এইভাবে আকুতি কাকুতি দেখে আল্লাহর দয়ার সাগরে ঢেউ খেলে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, আমার বান্দা জাহান্নামের আগুনের ভয়ে 1000 বছর যাবত আমাকে ইয়া হান্নান ইয়া মান্নান বলে ডাকে। এখন যখন আমি আল্লাহ তাকে আমার সামনে হাজির করলাম, সে আর জাহান্নামে ফিরে যেতে চায় না। আমি আল্লাহর দয়ার সাগরে সে ঢেউ খেলিয়ে দিয়েছে। এই মুহূর্তে আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিলাম। জাহান্নামের আগুন জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের জীবন দিতেও রাজি ছিলেন। এমনকি কিছু কিছু সাহাবী নিজের জীবনও দিয়ে দিয়েছেন, কিন্তু ঈমান হারা হতে চান নাই। আল্লাহর নবীর একজন মহিলা সাহাবী ছিলেন, তার নাম হযরত উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহর নবীর হাতে যখন বায়াত হলেন, কাফেররা উম্মে শরীককে মরুভূমিতে নিয়ে গেল। মরুভূমিতে নিয়ে যাওয়ার পরে উম্মে শরীককে শুকনা রুটি খেতে দিল। শুকনা রুটি খেতে দেওয়ার কারণ হলো, শুকনা খাবার খেলে তৃষ্ণা বেশি লাগে। শুকনা রুটি উম্মে শরীককে খেতে দিল। উম্মে শরীক যখন শুকনা রুটি খেলো, 3 দিন ধরে উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পানি দেয় না। উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির অভাবে, পানির তৃষ্ণায় ছটফট করে কাঁদে, আমাকে 1 ফোঁটা পানি দাও। মক্কার কাফেররা ডাক দিয়া বলে, উম্মে শরীক রে, তোমাকে 1 ফোঁটা নয়, 1 গ্লাস 1 মটকাও পানি দিতে আমরা রাজি আছি, শুধু একটাই শর্ত, মুহাম্মদের দরবার ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, আমরা তোমাকে যা বলবে তা দিব। এইবার উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহা নিথর হয়ে পড়েছিলেন, লাফ দিয়ে উঠে গেলেন, ডাক দিয়া বলেন, রে মক্কার কাফের বেঈমান মুশরিকরা, আমি উম্মে শরীক যখন নিথর হয়ে পড়েছিলাম, আমার নিথর দেহের সুযোগ নিয়ে তোমরা যা খুশি তা বলেছো, আমি কোনো জবাব দেই নাই। কিন্তু তোমরা আমাকে 1 ফোঁটা 1 গ্লাস পানি দেওয়ার কারণে ওই 1 গ্লাস পানির বিনিময়ে আমার ঈমানটা ছিনিয়ে নিতে চাও। হ্যাঁ মক্কার কাফেররা শোনো, আমার নবীকে আমি বলতে শুনেছি, আমার নবী ডাক দিয়া বলে, উম্মে শরীক রে, যদি ঈমানটুকু নিয়ে মরতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে 10 গুণ বড় জান্নাত তোমাকে দান করবে। 1 ফোঁটা পানি দিবা আর 1 গ্লাস দুনিয়াবি পানি দিবা, দিয়া আমার ঈমান কিনে নিতে চাও? না না, তা হতে পারে না। আজকে তোমার 1 ফোঁটা এই পানির জন্য, 1 গ্লাস পানির জন্য যদি আমি ঈমান ছেড়ে দেই, চিরকালের জন্য আমি জাহান্নামবাসী হয়ে যাব। জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারবো না। আর আমি যদি আমার ঈমানটাকে ধরে রেখে মরতে পারি, আমার আল্লাহর কাছে যেতে পারি, আমার রাসূল ওয়াদা করেছেন, আল্লাহ আমার জন্য এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত রেডি রাখছেন। ঈমান দিতে পারবো না কেন? জান্নাতে যেতে চাই, জান্নাতকে বিশ্বাস করে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাই। যদি বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনা মশহুর প্রসিদ্ধ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা অকথ্য নির্যাতন করেছে, তার উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছে। বিলাল, তুই আমাদের গোলাম, উমাইয়ার গোলাম ছিলেন, তোর বাড়িও এই দেশে না,
আপনাদের সিলেটের ভাষায় যদি এক এলাকা থেকে এসে আরেক এলাকায় বাড়ি করে তাকে বৈতল বলে, বলে কি বলে না? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বৈতল ছিলেন, তার বাড়িও এই এলাকায় না, আরেক এলাকা থেকে আসছেন, দেখতেও কালো কুচরি, আবার আরেকজনের গোলাম। এই অসহায় মানুষটা যখন ইসলাম গ্রহণ করে নিলেন, নবীর হাতে বায়াত হয়ে গেলেন, মক্কার কাফেররা উমাইয়ারা উত্তপ্ত মরুভূমিতে নিয়ে গিয়ে তার উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালের পাশ দিয়ে যায়, বলে বিলাল, ইসলামের জন্যে, ঈমানের জন্যে তোকে এইভাবে নির্যাতন করবে, আমি আবু বকর তো সহ্য করতে পারি না রে বিলাল, কিন্তু আমি তো কিছু করতে পারি না, তুই আরেকজনের গোলাম, আমার তো কোনো উপায় নাই, কিন্তু তোকে আমি পরামর্শ দিতে পারি। বিলাল, তুই যে জোরে জোরে আল্লাহু আহাদ বলে ডাক দেস, তোর আল্লাহু আহাদ, আল্লাহ এক, এই কথা শোনার পরে কাফেররা আর সহ্য করতে পারে না, তোর উপরে নির্যাতন আরো বাড়িয়ে দেয়, তুই আল্লাহু আহাদটা আস্তে বল, তোর উপরে নির্যাতনটা কম আসবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর কালকে থেকে আস্তে বলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন যায়, গিয়া দেখে কালো বিলাল আর কালো নাই, রক্তে লাল হয়ে গেছে। কিন্তু বিলাল চিৎকার দিয়া বলে আল্লাহু আহাদ। আবু বকর বলে, বিলাল তোকে কালকে বুঝায়া বললাম, তুই আসতে বল, আমাদের আল্লাহ তো আমাদের শাহ রগের চাইতেও আরো কাছে, তুই যদি আসতেও বলস আল্লাহ শুনবে, আসতে বল, তোর উপরে নির্যাতন কম আসবে। হুজুর কালকে থেকে আসতে বলবো। পরের দিন যখন যায়, গিয়ে দেখে বিলালের বুকের উপরে পাথর বসায়া সেই পাথরে চাপা দিয়ে রাখছে। বিলাল চিৎকার দিয়া বলে আল্লাহু আহাদ। আবু বকর বলেন, বিলাল তুই তো কথা শুনোস না, তোরে এতবার বুঝায়া বললাম, এরপরও তুই চিৎকার দিয়া বলস, আগের দিন যে জুড়ে কইতি আজকের সাউন্ড আরো বেশি কেন রে বিলাল? বিলাল ডাক দিয়া বলেন, হ্যাঁ আবু বকর, আপনি তো আমার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, আপনি চান আমার উপরে নির্যাতন কম আসুক, এই জন্য আপনি আমাকে আস্তে আল্লাহু আহাদ বলার পরামর্শ দিলেন। কিন্তু আবু বকর, ওই কাফেররা, বেঈমানরা ইসলাম আনার অপরাধে, ইসলাম গ্রহণ করার অপরাধে, ঈমান আনার অপরাধে আমি বিলালের উপরে যখন নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেয়, আর আমি বিলাল যখন আমার আল্লাহকে আল্লাহু আহাদ বলে ডাক দেই, তখন এত মজা, এত দারুণ লাগে, ওই কাফেরদের অত্যাচার আমি বিলাল আর টের পাই না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, বিলাল আল্লাহর জন্য তোর এত ভালোবাসা, এত মহব্বত, এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না, আমার আবু বকরের সবকিছু বিক্রি করে হলেও আমি তোকে আজাদ করে ছাড়বো। গেলেন বিলালের মালিক উমাইয়ার কাছে, গিয়া বলে, কালো বিলালটারে মারতে মারতে শেষ করে ফেলতেছো, এটা এক কাম করো, আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া বলে, গোলাম তো কিনতে আইছো না, নিজের বাইরে বাঁচাইবার লেগে আইছো। উমাইয়া বলে, আমি এমন খেলা খেলুম, তুমি বিলাল রে আমার থেকে কিনতে পারতা না, এমন দাম চামু, তোমার আবু বকরের এই সামর্থ্য নাই এত টাকা দিয়া গোলাম কিনবা। উমাইয়াও বলে, যখন এই কথা বলে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মনে মনে বলেন, উমাইয়া তুমি যে আমার লগে এই গেম খেলবা এটা আমি ভালো করে জানি, শুনে রাখো, আমি আবু বকরের সব কিছু বিক্রি করে হলেও আমি বিলালকে আমার আল্লাহর জন্য আজাদ করে ছাড়বো। চড়া মূল্যে, ওই যুগের চড়া মূল্যে বিলালকে কিনে, বিলালকে বলেন, বিলাল যে আল্লাহর জন্য তোর এত ভালোবাসা, যে আল্লাহর জন্য তোর এত মহব্বত, সেই আল্লাহর জন্য তোকে আজাদ করে দিলাম। এরপরেও বিলাল ঈমান ছাড়েন নাই। কেন? ওই একটাই আশা, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা?
এইভাবে যদি সাহাবাই কেরামের ঘটনা বলতে থাকি, রাত এখানেই শেষ হবে যদি শুধু হাদিস শোনাই। সাহাবাই কেরামের উপরে কি পরিমাণ নির্যাতন গেছে, ঈমান আনার অপরাধে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষার আঘাত দিয়ে আবু জাহেল তাকে শহীদ করে দিয়েছে। হাজার হাজার সাহাবী, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে একদিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবায় বলেন, আমার মনে হয় ইসলামের জন্য বিলাল যে কষ্ট সহ্য করেছে আর কেউ এত কষ্ট সহ্য করে নাই। এমনি দেখে পিছন থেকে একজন দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন আমার নামটা বললেন না? আমিরুল মুমিনিন বলেন, তোমার নাম কি আর তুমি ইসলামের জন্য কি করেছো আমার জানা নাই? তিনি বলেন, আমার নাম খাব্বাব।